মৌসুমী সিনহা, মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড, গত 1 সেপ্টেম্বর 2024 সারা রাজ্য জুড়ে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে যে ট্যালেন্ট হান্ট পরীক্ষা হয়েছিল তাতে তুমি উপস্থিত ছিলে। কেমন লাগলো তোমার? আমার তো খুব ভালো লেগেছে। প্রথমত তো নিজের স্কুলে 22 বছর পরে গেলাম, ওখানে সারাদিন সময় কাটালাম, বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে, টিচারদের সাথে দেখা হলো, সবার সাথে। এত বছর পরে স্কুলে গিয়েই আমার প্রচন্ড ভালো লাগছিল। আর তারপরে এরকম একটা উদ্যোগের সাথে নিজে উইকের মুহূর্ত কাটালাম, আমার সেই ভেবে খুবই ভালো লেগেছে। প্রায় 900-র কাছাকাছি পরীক্ষার্থী সেদিন উপস্থিত ছিল। আর পুরো বিষয়টা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল, পরিচালনা করা হয়েছিল। আমার তো সারাদিন ভীষণ ভালো লেগেছে। এখানে কে আমন্ত্রণ জানিয়েছিল তোমাকে? তুমি কার আমন্ত্রণে গিয়েছিলে? আমি গিয়েছিলাম হার্নেট স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষক মহাশয় শ্রী অশোক দাস স্যারের আমন্ত্রণে। তুমি তো ওনার কাছে পড়তে? হ্যাঁ, আমি ওনার কাছে কমার্সে পড়াশোনা করতাম। এবং এটা তো আমাদের গর্ব। ইন্ডিয়ান স্কুল নিজেও জানতো না যে তুমি এইরকম একটা জায়গা থেকে অ্যাচিভ করেছো। তো আমি যখন গিয়ে বললাম, তারা ব্যাপারটাতে খুব উৎসাহী হলো যে তোমাকে দেখার জন্য। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষাটা রোববারে করতে হয়, কারণ রোববার ছাড়া আমরা স্কুল পাই না, তো সেই জন্যে তাদের অনেকের আসার ইচ্ছা থাকলেও আসতে পারেনি। তো যাই হোক, সেদিন সারাদিন আমাদের সাথে ছিলে, আমাদের এটা বাড়তি পাওনা। এখন বলা যেতে পারে তুমি একজন সেলিব্রিটি। তো সেই জায়গা থেকে তোমাকে আমরা পেয়ে গেলাম। তুমি এখানে এসেছিলে শুধু নেদারল্যান্ড থেকে। আমি যখন আমার স্কুলে শেয়ার করলাম, অনেকেই বেশ তোমাকে দেখার জন্য আমি প্রোফাইলটা দেখালাম। তো ওরাও বললো যে এইরকম জায়গা থেকে একজন আসছে, এটা আমাদের একটা বাড়তি পাওনা। তো তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। এবং তুমি আমাদের বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তার উদ্দেশ্যে কি বার্তা দেবে? প্রথমত স্যার, এটা আমার ভীষণই সৌভাগ্য, আর এটা একটা আমার জন্য ভীষণ বড় সম্মানের বিষয়। মানে আপনি আমাকে ইনভাইট করেছেন আমার নিজের স্কুলে ট্যালেন্ট হান্ট এক্সামের এসে কিছু সময় কাটানোর জন্য। এটা আমার কাছে খুবই বড়, আমার কাছে এটা অতিথি হিসেবে তুমি গিয়েছিলে। আমরা অতিথি হিসেবে পেয়ে আমরা গর্বিত। আর আমারও সৌভাগ্য, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আজকে তুমি আমাদের তরফ থেকে, বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তরফ থেকে সম্মানিত করা হলো। এটা আমরা তোমাকে সম্মান দিতে পেরে সম্মানিত হলাম। এটা আমাদের কাছে বাড়তি পাওনা। এবং তুমি আমাদের প্রতীকী মেম্বারশিপ নিলে এটা, এবং তুমি নিজে বলো যে আমি এটা একটা মেম্বারশিপ তুমি নিলে আর কি। নিশ্চয়ই, আপনারা যে এত ভালো একটা কাজ করছেন সেটা আমি নিজের চোখে দেখেছি, কতটা এর জন্য পরিশ্রম আর কতটা মানে খাটনি প্রত্যেকের। আর প্লাস বাচ্চাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা খুবই ভালো একটা বিষয়। এবং শিক্ষার পাশাপাশি তাদের মেধাগুলো বের করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং পরীক্ষার দিন আমরা প্রত্যেকটি বাচ্চা পরীক্ষা দিয়ে অন্তত পক্ষে একটা ন্যূনতম টিফিন পাই, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছিলাম। প্রত্যেকের হাতে ন্যূনতম টিফিন তুলে দিয়েছি। চেষ্টা করেছি আমরা যে সর্বতভাবে তাদেরকে। চেষ্টা করে ত্রুটি ছিল না, মানে পরীক্ষা সারাদিন খুব ভালোভাবে সুষ্ঠুভাবেই হয়েছে। আর সমস্ত জিনিস খুব ভালোভাবে সকলের জন্য অ্যারেঞ্জ করা ছিল। আমি বলতে চাই যে এত ভালো একটা কাজ যে বেঙ্গল এডুকেশন ফাউন্ডেশন করছে, এবং আমরা তোমাকে আমাদের একটা প্রতীকী মেম্বারশিপ দিলাম। এবং এটা আমরা বলতে পারবো যে আমাদের বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শাখা নেদারল্যান্ডেও খুললো, বা তোমার হাত ধরে অন্তত একটু হলেও আলোচনা সেখানে চলবে। আমরা নেদারল্যান্ডে পা ফেললাম, এটা বলা যেতে পারে। এবং ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? খুব ভালো করে ওরা পড়াশুনো করুক, আমি ওদের সকলের মঙ্গল কামনা করি। ওরা খুব ভালোভাবে ওরা পরীক্ষা দিয়েছে, আমি নিজে ওখানে উপস্থিত থেকে দেখেছি। আর ভবিষ্যতে ওদের আরো সুন্দর ভবিষ্যৎ যাতে হয়, যাতে ওরা দেশে বিদেশে সকলের, আপনাদের শিক্ষক শিক্ষিকা সকলের নাম উজ্জ্বল করতে পারে, সেই কামনাই ওদের জন্য থাকবে।